ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা 2025-এর যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার সলভিং এর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 320, 323 এবং পেজ নাম্বার 330-এর তিনটি লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটের 1 মার্কের কোয়েশ্চেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এবং ভিডিও চলাকালীন আমি কিছু কোয়েশ্চেন করব, সেগুলোর যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। যেমন কালকের ভিডিওতে সঠিক উত্তর দিয়েছিল পায়েল এবং মুস্তারিফ, দুজনকেই অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করছি। দেখো, প্রথমেই পেজ নাম্বার 320-তে রাজহাট হাই স্কুলের কোয়েশ্চেন সলভ করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন কি ধরনের চলন। তো দেখো, এটা হচ্ছে এক ধরনের ফোটোন্যাস্টিক চলন, ঠিক আছে, যেহেতু আলোর তীব্রতার উপরে ভিত্তি করে চলন হচ্ছে বলে। নেক্সট যাচ্ছি, দেখো, একজন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগেতে আক্রান্ত ব্যক্তির কোন হরমোন পর্যাপ্ত পরিমাণে ক্ষরণে অক্ষম। তো ডায়াবেটিস মেলিটাসে আমরা জানি ইনসুলিন হরমোনের কম ক্ষরণে এই রোগ হয়। সো কারেক্ট অ্যান্সার ইনসুলিন। নেক্সট, নিম্নের কোন দৃষ্টি সংক্রান্ত ত্রুটিতে উত্তল লেন্স বা প্লাস পাওয়ারের লেন্স ব্যবহার করা হয়। তো এটা সঠিক উত্তর হবে হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া। যে বৈশিষ্ট্যটি প্রোফেজ দশায় দেখা যায় না সেটি কি। তো দেখো, চারটে অপশন আছে, তার মধ্যে অপত্য ক্রোমোজোমের গমন, এটা অ্যানাফেজে দেখা যায়, প্রোফেজে নয়। সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন গ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নের কোন জোটটি সঠিক নয় বলতে হবে। কি আছে দেখো, প্রথমেই আছে বহু বিভাজন হাইড্রা। না, হাইড্রাতে কোরকোদ্গম দেখা যায়, বহু বিভাজন নয়। সো এখানে ভুল হচ্ছে, অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানব বিকাশের যে দশায় সর্বাধিক দৈহিক বৃদ্ধি দেখা যায় সেটি কোন দশা। সর্বাধিক দৈহিক বৃদ্ধি হয় বয়ঃসন্ধিকালে। নেক্সট দেখো, কতগুলো জিনোটাইপ দিয়েছে, বলেছে এদের ফিনোটাইপ কোনটা হবে। দেখো, প্রত্যেকটাতেই ক্যাপিটাল আর আছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো ক্যাপিটাল আর মানে হচ্ছে গোলাকার, যেটা প্রকট বৈশিষ্ট্য। সো এটা গোলাকার বীজ হবে। এবং প্রত্যেকটাতেই দেখো ক্যাপিটাল ওয়াইও আছে, এবং ক্যাপিটাল ওয়াই থাকা মানে আমরা জানি যে এটাও একটা প্রকট বৈশিষ্ট্য যেটা হলুদ রঙকে সূচিত করে। তো এখানে তাহলে সঠিক উত্তর হবে গোলাকার হলুদ বীজ, অপশন ঘ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিচের কোনটি প্রকট গুণ তোমাদের বলতে হবে। যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কারেক্ট হবে বীজপত্রের রং হলুদ, ঠিক আছে, এক্ষুনি যেটা দেখে এলে এই অপশনগুলোতে। তো কারেক্ট অ্যান্সার তাহলে বীজপত্রের রং হলুদ। নেক্সট যাচ্ছি, দেখো, স্বাভাবিক পিতা তার পুত্র সন্তানকে কোন প্রকারের গ্যামেট প্রদান করবেন। তো স্বাভাবিক পিতা তার পুত্র সন্তানকে দিচ্ছে, তার মানে অবশ্যই 22টা অটোজোম এবং ওয়াই ক্রোমোজোম থাকবে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন খ, 22A প্লাস ওয়াই। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল। সঠিক উত্তর অক্সিজেন। সাপের পায়ের অবলুপ্তির কোন তত্ত্বটিকে সমর্থন করে। অঙ্গের ব্যবহার অব্যবহার, ল্যামার্ক বলেছিলেন এটা। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো, উটের অতিরিক্ত জল সঞ্চয় সহনের সক্ষমতার কারণ কি। ঠিক আছে, এটা জল সঞ্চয় হবে না, জল ক্ষয় সহনের সক্ষমতার কারণ কি। এখানে যে যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ, এদের মল এবং মূত্রের পরিমাণে যেহেতু খুব কম পরিমাণে জল নিঃসৃত হয়, তাই এরা কিন্তু জল ক্ষয়কে সহন করতে পারে। ওকে, সরি। নেক্সট বলছে, দেখো, বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু, ধূলোকণার পরিমাণ হঠাৎ যদি বেড়ে যায় তাহলে কোন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এগুলি হলে আমাদের হাঁপানি বা অ্যাজমার সমস্যা হতে পারে। নেক্সট, কোন পদ্ধতিতে জীবের দেহ থেকে মুক্ত নাইট্রোজেন পরিবেশে পৌঁছায়। দেখো, জীবের দেহ মানে কি প্রোটিন, ঠিক আছে, তো সেই প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, তার থেকে অ্যামোনিয়া তৈরি হবে, সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। তারপরে সেই অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদির মাধ্যমে আলটিমেটলি নাইট্রোজেন তৈরি হবে, মুক্ত নাইট্রোজেন। তো এই যে অ্যামোনিয়ার থেকে নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি ইত্যাদি তৈরি, সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। এবং সেই নাইট্রেট, নাইট্রাইট থেকে আলটিমেটলি গিয়ে নাইট্রোজেন তৈরি এবং সেই নাইট্রোজেন পরিবেশে মিশে যাওয়া, সেইটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন পদ্ধতি। তো তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, মুক্ত নাইট্রোজেন কিভাবে মিশবে, ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো, রেড পান্ডা সংরক্ষণ করা হয় এর মধ্যে কোথায়। আমরা জানি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন রইল যে সিকিমের কোথায় রেড পান্ডা সংরক্ষিত হয়, সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ড্যাশ হলো মাছের গমনে সহায়ক পেশি, এটা হবে মায়োটোম পেশি, ঠিক আছে। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ এবং বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? দেখো পরিস্ফুরণ বৃদ্ধি, তার মানে এটা কি ধরনের কোষ বিভাজন হবে? মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে আমরা কি বলি? তাকে আমরা লোকাস বলে থাকি, লোকাস। নেক্সট যাচ্ছি, দেখো ড্যাশ ছিল প্রাণ সৃষ্টির প্রাথমিক পর্যায়ের বৃহৎ কোলয়েডীয় অণুর সমন্বয়। এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে কোয়াসার্ভেট, ঠিক আছে, কোয়াসার্ভেট এটা সঠিক উত্তর হবে। নেক্সট, নমুনা জীবকে তরল নাইট্রোজেনে অতি স্বল্প তাপমাত্রায় রেখে সংরক্ষণের পদ্ধতিকে কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ। ওকে, চলো নেক্সট যাচ্ছি, বায়োস্ফিয়ার রিজার্ভের ড্যাশ অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষেধ। বায়োস্ফিয়ার রিজার্ভে তোমরা জানো 3টে অঞ্চল থাকে, তার মধ্যে একদম সেন্টারে বা কেন্দ্রে যে অঞ্চলটা থাকে অর্থাৎ কোর অঞ্চলে, কয়কার কোর অঞ্চলে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সত্য মিথ্যা লিখতে হবে। কি কি আছে দেখো। ফার্স্টে বলেছে কোরয়েড লেন্সের বক্রতা এবং আকার পরিবর্তন করে উপযোজন করে না, এটা কোরয়েড করে না, এটা সিলিয়ারি পেশিরা করে থাকে, ঠিক আছে, তো এটা কিন্তু তাহলে মিথ্যে। চলো নেক্সট যাচ্ছি, জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, একদম সঠিক। মেন্ডেলের মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন না, প্রথম অপত্য জনুতে এক সংকর জননের পরীক্ষায় উনি 100% হেটেরোজাইগাস বা সংকর লম্বা মটর গাছ পেয়েছিলেন, সো এটাও কিন্তু তাহলে কি? এটাও কিন্তু মিথ্যে। ওকে, মিলার উডের প্রাণের উদ্ভব সংক্রান্ত রাসায়নিক পরীক্ষায় অ্যামোনিয়া, নাইট্রোজেন, মিথেন ব্যবহার করেছিলেন, এটাও ভুল, নাইট্রোজেন নয়, এখানে হাইড্রোজেন হবে, সো এটাও কিন্তু মিথ্যে। পূর্ব হিমালয়ের হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি হলো রডোডেনড্রন, একদম সত্যি। এক্সটেনশন পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে কাছে নিয়ে আসতে সাহায্য করে, ভুল, দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তো এটা তাহলে এটাও কিন্তু মিথ্যে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সোয়ান কোষের সাথে বা স্তম্ভ মেলাতে দিয়েছে, সোয়ান কোষের সাথে কি মিলবে? সোয়ান কোষের সাথে কোথায় দেখা যায়? নিউরনে। খর্বধাবক কোথায় দেখা যায়? কচুরিপানায়। হিমোফিলিয়া একটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ। গরম তরল স্যুপ, এটা বলেছিলেন হচ্ছে হ্যালডেন। বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে যাবে সুন্দরবন। নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে বলেছে, বিসদৃশ্য কোনটি বলতে হবে? হাইপোথ্যালামাস, অ্যাক্সন, সেরিবেলাম, সেরিব্রাম। দেখো এর মধ্যে অ্যাক্সন হচ্ছে নিউরনের অংশ, বাকি সবগুলোই হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশ, সো এখানে তাহলে বিসদৃশ্য হচ্ছে বিসদৃশ্য অ্যাক্সন। প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? বন চারাল উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। শব্দজোড় মেলাতে দিয়েছে, দেখো অ্যাডেনিন এর সাথে যদি গুয়ানিন মেলে, দেখো অ্যাডেনিন গুয়ানিন দুজনাই কি? পিউরিন, ঠিক আছে, তাহলে সাইটোসিনের সাথে কি মিলবে? দেখো সাইটোসিন হচ্ছে একটা পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক, তো এর সাথে যাবে আমাদের সাইটোসিনের সাথে থায়ামিনও লিখতে পারো বা ইউরাসিলও লিখতে পারো, ডিএনএ হলে থায়ামিন, আরএনএ হলে ইউরাসিল, তো দুটোই লিখতে পারো। ওকে, বা দুটোই একসাথে লিখে দেবে অর করে। নেক্সট যাচ্ছে, দেখো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চরিত প্রকরণের উদাহরণ দাও। দেখো রোলিং জিভ, ঠিক আছে, এটা তোমরা এখানে লিখতে পারো। নেক্সট যাচ্ছি, দেখো বারবার রক্ত সঞ্চরণের ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর কি সমস্যা হয়? দেখো বারবার যেহেতু থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে হয়, তার ফলে তার শরীরের বিভিন্ন জায়গায় লোহা বা আয়রন জমে যেতে থাকে, বিভিন্ন জায়গা বলতে হৃৎপিণ্ড, যকৃৎ, ঠিক আছে, ইত্যাদি জায়গায় জমে যেতে থাকে, এর ফলে হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদির ক্ষতি তো হয়ই, প্লাস তার সাথে সাথে তার যে অনাক্রম্যতা শক্তি সেটারও কিন্তু ক্ষতি হয়ে থাকে। ওকে, নেক্সট বলছে, দেখো জীবন সৃষ্টির সময় পৃথিবীর পরিবেশ কিরকম ছিল? মনে রাখবে যখন জীব সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর পরিবেশ ছিল হচ্ছে বিজারক প্রকৃতি, ঠিক আছে, যেহেতু সেখানে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। নেক্সট যাচ্ছি, দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত কোনটি সেটি বের করতে হবে। এসপিএম বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। এখানে সঠিক উত্তর হবে বায়ু দূষণ, কারণ এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের জন্য বায়ু দূষণ হয়, গ্রিন হাউসের জন্য বায়ু দূষণ হয় এবং বায়ু দূষণের ফলে ফুসফুসে রোগ হয়, সো কারেক্ট অ্যান্সার হবে তাহলে বায়ু দূষণ। নেক্সট কোয়েশ্চেন, এর আগেও রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, পিবিআর এর সম্পূর্ণ নাম লেখো। এটা জানো তোমরা, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার, দন্তেশ্বয়ে টয়ে রফালা আকার, রফালাটা দিতে কিন্তু ভুলবে না, রেজিস্ট্রার কিন্তু নয়, রেজিস্ট্রার, ঠিক আছে। চলো এই কোয়েশ্চেন সেটটা হয়ে গেল, এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 323-এ, ঠিক আছে, পেজ নাম্বার 323-এ নাগারা এম হাই স্কুলের কোয়েশ্চেন।
তো দেখো কি কি কোয়েশ্চেন দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে ক্ল্যামাইডোমোনাস আলোর উৎসের দিকে এগিয়ে যায় কিন্তু তীব্র আলোতে আলোর বিপরীত দিকে গমন করে, এটি কি ধরনের চলন? দেখো ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে ফোটোট্যাকটিক চলন, ঠিক আছে, যেহেতু এখানে ওর সামগ্রিক চলন হচ্ছে। নেক্সট যাচ্ছি আমরা, সারাদিন উপবাসের পরে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক করে কোন হরমোন? তো দেখো আমরা জানি গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজকে অ্যাড করে বা রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়, ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে তাহলে গ্লুকাগন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো মায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়? মায়োপিয়া রোগ সরি মায়োপিয়া রোগে তোমরা মনে রাখবে অবতল লেন্স ব্যবহার হয়। ওকে, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের সঠিক পর্যায়ক্রম কি? এখানে সঠিক পর্যায়ক্রম হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নেক্সট বলছে এদের মধ্যে সঠিক জোড় কোনটা খুঁজে বার করতে হবে। সঠিক জোড় হচ্ছে ইস্টে কোরকোদ্গম দেখা যায়। মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত অবস্থাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি আমাদের বয়ঃসন্ধিকাল বা মুখ্য বৃদ্ধিকাল। নেক্সট, নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? দেখো এর যে 4টি অপশন আছে তার মধ্যে রোলার জীব কিন্তু প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট, এর মধ্যে কোনটি হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থা নির্দেশ করে? দেখো এর মধ্যে বিশুদ্ধ অবস্থা মানে দুটি অ্যালিলি সমপ্রকৃতির হতে হবে, ঠিক আছে, তো এর মধ্যে একমাত্র অপশন ক তে দেখতে পাচ্ছি দুটি অ্যালিলি সমপ্রকৃতির, অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, তো তাহলে এটাই হচ্ছে হোমোজাইগাস অবস্থা বা বিশুদ্ধ অবস্থা। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একজন স্বাভাবিক পুরুষ এবং একজন বর্ণান্ধতার বাহক মহিলার বর্ণান্ধ পুত্র হবার সম্ভাবনা কত? তো বাবা কি বলেছে? পুরুষ হচ্ছে স্বাভাবিক, তার মানে পুরুষের ক্ষেত্রে জিনোটাইপ কি হবে? এক্স সি প্লাস ওয়াই। সি প্লাস মানে হচ্ছে যার বর্ণান্ধতার যে জিন সেটা নর্মাল জিন, সেটাতে কোনো মিউটেশন নেই। আর মা কি বলেছে? মা হচ্ছে বর্ণান্ধ, তার মানে মায়ের দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার যে জিন রয়েছে সেটা মিউটেটেড হবে, তো এক্সি এক্সি, ঠিক আছে। এবার বলেছে পুত্র বর্ণান্ধ হবা না, মা তাকে বাহক বলেছে, তাহলে মায়ের ক্ষেত্রে একটি হবে এক্সি একটি হবে এক্সি প্লাস, তবেই তো বাহক হবে সে, মানে এইটা হচ্ছে মিউটেটেড, এটা হচ্ছে নর্মাল এক্স ক্রোমোসোম। ওকে, তো পুত্রকে বর্ণান্ধ হতে হবে। দেখো পুত্রকে বর্ণান্ধ হতে গেলে কি পেতে হবে? পুত্র তো বাবার কাছ থেকে সব সময় ওয়াই পাবে। ওকে, তো বাবার থেকে তো ওয়াই পাচ্ছে, আর মায়ের থেকে যদি পুত্র এই এক্সি ক্রোমোজোমটা পায় তবেই সে বর্ণান্ধ হবে, ঠিক আছে। আবার আরেকটি পুত্র কি হবে? আরেকটি পুত্র বাবার থেকে তো ওয়াই পাবে, মায়ের থেকে এক্সি প্লাস পাবে, কারণ যেহেতু মা হচ্ছে বাহক, তাহলে দু রকমের পুত্র হতে পারে। এই যে নোটাইপ যুক্ত এক্সি প্লাস যুক্ত ওয়াই, এ হচ্ছে নর্মাল বা স্বাভাবিক পুত্র, কিন্তু এক্সি ওয়াই এ হচ্ছে বর্ণান্ধ পুত্র। তাহলে দু রকম পুত্রের মধ্যে এক ধরনের বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে একজনের, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন গ 50%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের পথে নিচের কোনটি ঘটেনি? কোন পরিবর্তনটি ঘটেনি তোমাদের বলতে হবে। কি কি আছে? পুরোপেশক পেশক দাঁতের অধিক খাজ ও সিমেন্ট যুক্ত হয়েছে, পায়ের সবকটি আঙুল দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, এটা ঘটেনি, একমাত্র তৃতীয় আঙুলটি দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পেয়ে খুঁড়ে পরিণত হয়েছে। ওকে, সো এখানে কারেক্ট অ্যান্সার অপশন খ। নেক্সট, নিচের কোনটি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে? অভিসারী বিবর্তন মানে যারা উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে একই হয়েছে, যেহেতু তারা একই ধরনের পরিবেশে বিলং করছে বলে, ঠিক আছে, তো এটা হচ্ছে অভিসারী। তো এ ধরনের বিবর্তন আমরা দেখতে পাই সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে, তাহলে এখানে সমবৃত্তি অঙ্গের উদাহরণ হচ্ছে পাখির ডানা, পতঙ্গের ডানা, এরা উৎপত্তিগতভাবে ভিন্ন হলেও কার্যগতভাবে যেহেতু একই, দুজনেরই কাজ ওরা, তাই এদের মধ্যে কিন্তু আমরা অভিসারী বিবর্তন বা সমবৃত্তি অঙ্গ দেখতে পাই। ওকে, নেক্সট বলছে নিচের কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয় বলতে হবে। দেখো সঠিক উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, কারণ এটি ল্যামার্কের মতবাদ। নেক্সট, নিচের কোন অণুজীবটি অ্যামোনিফিকেশনে সাহায্য করে? সঠিক উত্তর হবে ব্যাসিলাস মাইকয়েডিস। নেক্সট, নিচের কোনটি বায়ু দূষণের ফলে সৃষ্ট হয়? বায়ু দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হতে পারে। একটি ex-situ সংরক্ষণের উদাহরণের মধ্যে কোনটি? ex-situ সংরক্ষণ হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, এখানে যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলা হয়েছে, এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব।
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ দিয়েছে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কৃত্রিম কোন হরমোন? কৃত্রিম অক্সিন হরমোন। ওকে, নেক্সট, মেরুদণ্ডী জীবেদের ভ্রূণের বিকাশকালে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? ভ্রূণের যখন বিকাশ হচ্ছে তখন কি ধরনের কোষ বিভাজন হবে? অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন হবে, মাইটোসিস কোষ বিভাজন হবে। স্মল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছের ফিনোটাইপ কি? স্মল আর মানে কি? এরা কুঞ্চিত, ঠিক আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং ক্যাপিটাল ওয়াই আছে মানে এটা হচ্ছে হলুদ, তাহলে এটার সঠিক উত্তর হবে হলুদ কুঞ্চিত, ঠিক আছে, হলুদ কুঞ্চিত বীজ পাওয়া যাবে। নেক্সট, উট তার কুঁজে ড্যাশ সঞ্চিত রাখে? উট তার কুঁজে বিপাকীয় ফ্যাট সঞ্চয় করে রাখে, ঠিক আছে, বিপাকীয় ফ্যাট হবে এটার সঠিক উত্তর। নেক্সট, স্থানীয় জীববৈচিত্র্যের অস্তিত্বকে প্রভাবিত করে এমন একটি বৈদেশিক প্রজাতির নাম লেখো। এখানে তোমরা ল্যান্টানা ক্যামেরন নাম লিখতে পারো, পার্থেনিয়ামের নাম লিখতে পারো, তেলাপিয়ার নাম লিখতে পারো, ঠিক আছে, যে কোনোটার নাম লিখতে পারো। নেক্সট, অ্যাজমা রোগটি ড্যাশ দূষণের ফলে সৃষ্টি হয়? অ্যাজমা বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়। নেক্সট বলেছে সত্য মিথ্যা লিখতে হবে। পন্স মানবদেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? ভুল, কারণ এটাই সাহায্য করে হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক। ওকে, নেক্সট বলছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? এটাও মিথ্যে, কারণ মিওসিসকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে, মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষায় F1 জনুতে 75% বিশুদ্ধ গোলাকার বীজযুক্ত মটর গাছ পেয়েছিলেন। না, এটা 75% হবে না, 25% হবে, তো এটাও তাহলে কি? এটাও কিন্তু মিথ্যে। নেক্সট, মানুষের ক্ষেত্রে কর্ণছত্রের পেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু অ্যাপেন্ডিক্স নয়। মানুষের ক্ষেত্রে কর্ণছত্রের পেশিও নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্সও নিষ্ক্রিয় অঙ্গ, সো এটাও কিন্তু তাহলে মিথ্যে হয়ে গেল। ওকে, ইউট্রোফিকেশনের মূল কারণ জলাশয়ে ফসফেট জাতীয় অজৈব পদার্থের মাত্রা বৃদ্ধি পাওয়া? একদম সত্য। আইরিস তারারন্ধ্রের সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করে? এটাও কিন্তু সত্য। ওকে, চলো নেক্সট যাচ্ছি। স্তম্ভ মেলাতে হবে। প্রকরণ চলন দেখা যায় বনচারালে, পাতার দ্বারা অঙ্গজ জনন করে থাকে পাথরকুচি, সন্ধ্যা মালতীতে আমরা অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাই, নিকটিটেটিং পর্দা হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ, ব্রঙ্কাইটিস বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ, অ্যামাইটোসিস দেখা যায় এদের মধ্যে ইস্টে, ঠিক আছে, তাহলে প্রোজেস্টেরন কারোর সাথে ম্যাচ করলো না এখানে। নেক্সট যাচ্ছি, দেখো একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে হবে। কি বলছে এর মধ্যে বিসদৃশ্য কোনটি বলো? সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, কর্নিয়া, হাইপোথ্যালামাস। তো দেখো বাকি সবকটাই মস্তিষ্কের অংশ, শুধুমাত্র কর্নিয়া বাদ দিয়ে, ঠিক আছে, তো এখানে বিসদৃশ্য হচ্ছে কর্নিয়া। এক্সটেনশন পেশির উদাহরণ দাও। ট্রাইসেপস মাসল যেটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে এক ধরনের এক্সটেনশন পেশি। নেক্সট, শব্দজোড় মেলাতে হবে। সাইটোকাইনেসিস যদি সাইটোপ্লাজমের বিভাজন হয়, ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ওকে, সরি। নেক্সট বলেছে স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগের ফিনোটাইপ কি হবে? স্মল বি আছে দুটোতেই, তার মানে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ এটার লোম হবে সাদা, ঠিক আছে, সাদা লোমযুক্ত, এবং ক্যাপিটাল আর যেহেতু রয়েছে দুটোর ক্ষেত্রেই একটি করে হলো, তো এটা হবে সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হবে, ঠিক আছে, অমসৃণ লোমযুক্ত। নেক্সট, থ্যালাসেমিয়া ছাড়া অন্য একটি রোগের নাম লেখো যেটা দূর করার জন্য প্রাক বিবাহ জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজন হয়। তো থ্যালাসেমিয়া ছাড়া তোমরা এখানে লিখতে পারো হিমোফিলিয়া, ঠিক আছে, এখানে হিমোফিলিয়া অ্যান্সার হবে। নেক্সট, উটের আরবিসি ডিম্বাকার হওয়ার একটি সুবিধা লেখো। দেখো উটের আরবিসি ডিম্বাকার হওয়ার ফলে কি হয়, যখন অনেক দিন ধরে উট জল খায় না, তারপরে যখন সে সাডেনলি হঠাৎ করে অনেক জল পান করে, তখন উটের আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় এই উটের আরবিসির মধ্যে যখন জল প্রবেশ করে, এই উটের আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় এটি কিন্তু এর যা সাইজ তার 240% অবধি প্রসারিত হতে পারে না ফেটে গিয়ে, ঠিক আছে, তো যার ফলে কিন্তু যখন জল অনেকটা পরিমাণে শোষণ করার প্রয়োজন সেটা কিন্তু শোষণ করতে উট সক্ষম হয়। ওকে, নেক্সট, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় বলতে হবে? ভগবতপুর, ভিতরকণিকা, নন্দনকানন এবং কুমির সংরক্ষণ প্রকল্প। দেখো বাকি তিনটেই হচ্ছে বিভিন্ন জায়গায় কুমির সংরক্ষণ প্রকল্পের নাম, ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন, এই লাস্টের অপশনটা কুমির সংরক্ষণ প্রকল্প। নেক্সট বলছে সিকিমে বেড়াতে গিয়ে পাহাড়ি জঙ্গলে বাঁশ গাছের উপরে একটি প্রাণী তোমার নজরে এলো। তো মনে রাখতে হবে বাঁশ গাছের উপরে পাওয়া যায় সিকিমে এরকম একটি প্রাণী, কি? রেড পান্ডা, ঠিক আছে। তো বলছে এই প্রাণীটি
কেন সংকটাপন্ন বলে মনে হয় তোমার? কারণ দেখো সিকিমে বাঁশ গাছের অতি ব্যবহারের জন্য, এটা কিন্তু লিখবে অবশ্যই, অতি ব্যবহারের জন্য বাঁশ গাছ কেটে ফেলা হচ্ছে, যার ফলে রেড পান্ডার যে বাসস্থান তা ধ্বংস হচ্ছে এবং রেড পান্ডা ধীরে ধীরে সংকটাপন্ন হয়ে উঠছে। অতি ব্যবহার টার্মটা কিন্তু ইউজ করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন সেটে যাচ্ছি, পেজ নাম্বার 330-এ কর্ণজোড়া হাই স্কুলের কোয়েশ্চেন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, জগদীশ চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? এটা সঠিক উত্তর তোমরা সবাই জানো, ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তারপরে বলছে ক এবং খ স্তম্ভ মেলাতে হবে, কি আছে দেখো, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে অপশন সি যাবে, সমবেদী পরসমবেদী স্নায়ুকেন্দ্রকে নিয়ন্ত্রণ। সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক আমাদের কি করে থাকে, হৃদক্রিয়া শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ, এবং পন্স আমাদের ওই ডেট্রুসের পেশিকে নিয়ন্ত্রণ করে মূত্রত্যাগে সাহায্য করে। তো দেখো এখানে সবকটা অপশন কিভাবে মিলছে, অপশন গ অনুযায়ী এর সাথে 3, বি এর সাথে 1 এবং সি এর সাথে 2, সো কারেক্ট অ্যান্সার অপশন গ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেহের কোনো অংশকে প্রধান দেহ অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে কোন পেশি? এটা সঠিক উত্তর হবে রোটেটর পেশি। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, মানব দেহে প্রাপ্ত একটি রোটেটর পেশির নাম নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট সঠিক জোর খুঁজে বার করতে বলেছে, প্রথমেই সঠিক জোর হাইড্রাতে কোরকোদ্গম হয়। নেক্সট, একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তাকে আমরা কি বলে থাকি? একই উদ্ভিদের ভিন্ন ফুল হলে সেই ধরনের পরাগযোগকে গেইটেনোগ্যামি বলা হয়ে থাকে। মানব বিকাশের যে দশায় সে কথা বলতে শেখে, ভয় আনন্দ ইত্যাদি আবেগের বহিঃপ্রকাশ শুরু হয়, সেটি কোন দশা? সেটি হচ্ছে শৈশব দশা। ওকে, নেক্সট যাচ্ছি আমরা, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি অবস্থান করে কোন ক্রোমোজোমে? এক্স ক্রোমোজোমে অবস্থান করে, প্রচ্ছন্ন জিন। স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা কত? দেখো পিতা হচ্ছে স্বাভাবিক, তার মানে পিতার জিনোটাইপ কি? XC+Y, যেখানে XC+ মানে সেটা হচ্ছে নর্মাল এক্স ক্রোমোজোম। মা হচ্ছে বাহক, মা বাহক মানে মায়ের জিনোটাইপ কি হবে? মায়ের একটা এক্স ক্রোমোজোমে তো নর্মাল থাকবে অর্থাৎ XC+ থাকবে, বাট আর একটা এক্স ক্রোমোজোমে শুধু সি থাকবে, মানে এটা হচ্ছে মিউটেটেড এক্স ক্রোমোজোম। এবারে দেখো কন্যা পিতার থেকে XC+ পাবে এবং মায়ের থেকে XC+ও পেতে পারে বা XCও পেতে পারে, ঠিক আছে। কিন্তু কন্যাকে বর্ণান্ধ হতে গেলে কি হবে? কন্যাকে বর্ণান্ধ হতে গেলে কন্যা দুটি এক্স ক্রোমোজোমেই কিন্তু CC থাকতে হবে, কিন্তু সে মায়ের থেকেই একমাত্র একটি XC পেতে পারে, বাবার থেকে তো পাবে না, তো কোনো কন্যা সন্তানই তার মানে কিন্তু বর্ণান্ধ হবে না, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার হবে 0%। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যাচ্ছি, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? এটা সঠিক উত্তর হবে 1:2:1 এবং F2 জনুতে জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সেম হয়। স্ট্যামিনোড দেখা যায় কোন উদ্ভিদে? কালো কাসুন্দাতে। নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলতে হবে, দেখো অনেকগুলো বক্তব্য আছে, তার মধ্যে সঠিক হবে না হচ্ছে অপশন খ, রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে, এটা ভুল, গ্যাস শোষণে সাহায্য করে। ওকে, আর রেড গ্ল্যান্ড গ্যাস উৎপাদনে সাহায্য করে। খাদ্যের উৎস যদি 75 থেকে 100 মিটারের হয় তাহলে শ্রমিক মৌমাছি কি ধরনের নৃত্য প্রদর্শন করে? দেখো 100 মিটারের নিচে যখনই খাদ্যের উৎস হয় তখন শ্রমিক মৌমাছি চক্রাকার নৃত্য প্রদর্শন করে, 100 মিটারের বেশি হলে তখন ওয়াগল ড্যান্স দেখাবে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এর মধ্যে? নাইট্রোজেন। সিওপিডি কি জন্য হয়? সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, নামের মধ্যেই পালমোনারি বা ফুসফুসের কথা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের বায়ু দূষণের ফলে ঘটে। নেক্সট, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কত? সারা পৃথিবীতে পাওয়া যায় টোটাল 36টা হটস্পট, আর ভারতে 4টি। ওকে, গুলিয়ে ফেলো না দুটি। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ এবং সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয় মাইক্রো প্রোপাগেশনের জন্য। প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়, এটা সঠিক উত্তর হবে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়ে থাকে। নেক্সট, প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার কোন গুণটি অপত্যের মধ্যে প্রকাশ পায় না? সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ, কিন্তু অপত্যের মধ্যে প্রকাশ পায় না। ওকে, নেক্সট, খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতাকে কি বলে? দুটো ভিন্ন প্রজাতির জীব বলেছে, তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্ত নয় আন্তঃপ্রজাতি সংগ্রাম। উদ্ভিদরা মাটি থেকে নাইট্রোজেনকে ড্যাশ লবণ হিসেবে গ্রহণ করে, নাইট্রেট বা নাইট্রাইট লবণ হিসেবে গ্রহণ করে। যে পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাকে আমরা কি বলে থাকি? কার্সিনোজেন বলে থাকি।
নেক্সট যাচ্ছি, দেখো সত্য মিথ্যা লিখতে দিয়েছে। অ্যামিবা ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে, ভুল, কারণ অ্যামিবা ক্ষণপদের সাহায্যে গমন করে। জোর কলমে ব্যবহৃত উদ্ভিদের উন্নত উদ্ভিদের শাখাকে সিয়ন বলে, একদম সঠিক। নেক্সট, ক্রোমোজোমে অবস্থিত ত্রুটিপূর্ণ জিনের কারণে হেমোফিলিয়া রোগ হয়, একদম সঠিক। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, সঠিক। জলে বিওডির পরিমাণ বেশি হয়ে গেলে সেই জলকে দূষিত বলা হয়, একদমই সঠিক। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, এটাও সঠিক। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা, স্তম্ভ মেলাতে দিয়েছে। মায়োপিয়া, মায়োপিয়াতে কি হয়? দূরে দৃষ্টি ব্যাহত হয়। এস দশায় কি হয়? ডিএনএ সংশ্লেষ হয়। 22A+Y, এটা কি হবে? শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস। আচরণগত অভিযোজন দেখা যায় মৌমাছি, তারা নাচ করার মাধ্যমে দেখায়। রেড পান্ডা সিকিমে পাওয়া যায়। বৃদ্ধির কোষীয় বিভেদন দশায় কলা, অঙ্গতন্ত্র ইত্যাদি গঠন হয়। ওকে, তাহলে এখানে মিললো না হচ্ছে সিডনি ফক্স, এটা কারোর সাথে ম্যাচ করলো না। চলো লাস্ট পার্টে যাচ্ছি, একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য কোনটি বলো? ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, দ্বিপদ গমন। তো দেখো এর মধ্যে দ্বিপদ গমনটার সাথে চলনের কোনো রিলেশন নেই, এটা গমন, সো এটা তাহলে এখানে বিসদৃশ্য। নেক্সট, একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো, এটা সঠিক উত্তর হবে জিববেরেলিন, ঠিক আছে। নেক্সট, পরাগরেণুর মাধ্যমে যদি অযৌন জনন হয়, কিসের মাধ্যমে যৌন জনন হয়? এটা হবে গ্যামেট, গ্যামেটের মাধ্যমে যৌন জনন হয়ে থাকে। নেক্সট, বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি বর্ণের তফাৎ করতে না পারার জন্য গাড়ি চালানোর অনুমতি পায় না? যদি রেড এবং গ্রিন মানে লাল এবং সবুজ বর্ণ আলাদা করতে না পারে কোনো ব্যক্তি, তাহলে তাকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় না। সবুজ গোলাকার মটর বীজের জিনোটাইপ উল্লেখ করো। সবুজ, সবুজ হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে কি হবে? স্মল ওয়াই হবে। এবং গোলাকার বলেছে, গোলাকার হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে আইদার দুটোই ক্যাপিটাল আর ক্যাপিটাল হবে, ওকে, অথবা হতে পারে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, এই দুটির মধ্যে যে কোনো একটি জিনোটাইপ হবে। নেক্সট, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল? এটি সঠিক উত্তর হবে আরএনএ। নিচে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটা বলতে হবে? কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। দেখো বাকি তিনটেই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চল, একদম বাইরে থাকে হচ্ছে বাফার অঞ্চল, তারপরে আসে হচ্ছে আমাদের ট্রানজিশন অঞ্চল, এবং একদম সেন্টারে থাকে আমাদের হচ্ছে কোর অঞ্চল। নাইট্রোজেন আবদ্ধকরণের সাথে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার ইত্যাদি। ওকে, তো এই ছিল আজকে আমাদের তিনটে পেজ, 320, 23 এবং 30 নাম্বার পেজের লাইফ সায়েন্সের পর্ষদের টেস্ট পেপারের 1 মার্কের কোয়েশ্চেন সলভিং এর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো, এবং যে যে কোয়েশ্চেনগুলো করলাম সেগুলোর অ্যান্সারও কমেন্ট করে জানিও। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। যেমন আগের ভিডিওতে আমাদের পায়েল এবং মুস্তাফির কিন্তু সঠিক উত্তর দিয়েছিল, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।